শুনুন শুনুন শুনুন। তোমাদের কি হচ্ছে কি? আরে দাঁড়াও তো, আবার বলছি শুনুন 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 শুনুন। আজকে আমাদের মধ্যে বিশ্বজয়ী বক্সার দ্য ওয়ান অ্যান্ড অনলি ফুলকি দাস হাজির। এসব কি হচ্ছে স্যার? কেমন লাগছে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি একটা রাজকন্যা আর সবাই মিলে আমার সম্বর্ধনা দিচ্ছে। এত আয়োজন সব আমার জন্য, আমি ভাবতেই পারছি না। এই ফুলকি দাস, তুমি কি করেছো জানো? দেশের জন্য পদক জিতেছো তুমি। আজকে পুরো ওয়ার্ল্ড নবাবগঞ্জের নাম জানে শুধুমাত্র ফুলকি দাসের জন্য। এটা কি কম কথা নাকি? হ্যাঁ, ইউ ডিজার্ভ ওয়ে মোর দ্যান দিস। এইটুকু সম্বর্ধনা তোমার জন্য কিচ্ছু না। জি জি স্যার, এসব কি বলছেন বলুন তো আপনি? আমি আর কি সম্বর্ধনা পাওয়ার? আসল কথা হলো সম্বর্ধনা তো আপনার পাওয়া উচিত। আর যা আমি যতটুকুনি সবটা আপনার জন্য। নাহলে এই সিলিন্ডার তোলা ফুলকি দাস কখনো ভাবতে পেরেছিল সে এত বড় আন্তর্জাতিক ম্যাচ খেলবে? এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য স্যার, শুধুমাত্র আপনার জন্য। পরিশ্রমটা তো তোমাকেই করতে হয়েছে ফুলকি। ইউ হ্যাভ আর্নড দিস। বাট তোমার এই যে সারল্য, তোমার এই সিম্পলিসিটি, এটা প্লিজ ধরে দেখো। সারা জীবন এরকম মিষ্টিটাই থেকো, দেখবে শিখরে উঠবে। এরকম আরো 1000টা চ্যাম্পিয়নশিপ জিতবে ফুলকি দাস। আপনার হাত ধরে। ওকে, কিন্তু জিতবে আমার ফুলকি 1000 টাইমস। বলছি এখানেও রোম্যান্স? হ্যাঁ, সবাই তো ওয়েট করছে। ফুলকি চলো দাঁড়াই, চল রে। তালিয়া! ফুলকি দাস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ফুলকি দাস জিন্দাবাদ। জিন্দাবাদ। আজ আমাদের বড় আনন্দের দিন। আজ আমরা নবাবগঞ্জ, অশোকনগর এবং আশেপাশে এলাকার সমস্ত মানুষ জড়ো হয়েছি আমাদের গর্ব ফুলকি দাসকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এখন আমি আমাদের নির্বাচিত এমএলএ শ্রীমতী লাবণ্য সান্যালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি যাতে দুটো কথা বলে এই সম্বর্ধনা সভার শুভ সূচনা করে। সকলকে নমস্কার জানাই। আজকে সংবর্ধনা দেওয়ার জন্য আমার চেয়েও সম্মানীয় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ এখানে উপস্থিত রয়েছে। ওরা তো আমার নিজের, আমি কি সংবর্ধনা দিই বলুন তো? আমি গুরুজনদের ডেকে নেব, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই। ফুলকির যে লড়াই করার মানসিকতা, তা থেকে আমি লড়তে শিখি। সব অন্যায়ের বিরুদ্ধে চোখ রাঙানোর স্পর্ধা দেয়। হ্যাঁ, আমার কাছে এবং আপনাদের প্রত্যেকের কাছে ফুলকির চেয়ে আপন আর কেউ নেই। আর উল্টো দিকেও কিন্তু তাই। সেই কারণে দেখুন না, ফুলকি দাসের চোখ জলে ভরে উঠেছে। এই আপন জনদের ভালোবাসায় ওর মনটা একেবারে ভরে উঠেছে। কি ফুলকি, তাই তো? ফুলকিকে সংবর্ধনা দেওয়ার আগে ওকে গড়ে তোলার কারিগর রোহিত রায়চৌধুরীকে আমি মঞ্চে ডাকব। রোহিতকে সংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব এলাকার বিশিষ্ট নাগরিক সায়ন্তন রায়চৌধুরীকে। যান না আপনি, যান। থাক থাক থাক। আমি ভাবতে পারিনি রোহিত যে আমি তোকে সংবর্ধনা দেব। আমার কি গর্ব হচ্ছে তুই ভাবতেও পারবি না রে।
রোহিত আমাদের আগেও মুখ উজ্জ্বল করেছে, আজকে নিজের ছাত্রীকে নিয়ে আবার আমাদের মুখ উজ্জ্বল করলো। হাততালি। আজ মাস্টারমশাই এখানে আসতে পারেননি ঠিকই, কিন্তু উনার প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন বৌদি। এবার উনি সংবর্ধনা দেবেন বিশ্বজয়ী বক্সার ফুলকি দাসকে। আমি আমি কেন? বেশ বুদ্ধি, দেশ ভালো যার সব ভালো তার। গো 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 গো। ফুলকি, দেখেছো কি সংবর্ধনা দিচ্ছে? আমাদের জেঠিমণি ফুলকি। আমরা কোনোদিনও ভেবেছিলাম ফুলকি এমন একটা দিন আসবে জেঠিমণি তোমাকে সংবর্ধনা দেবে? আমি ভেবেছিলাম ধানু দিদি। চলে এসো ফুলকি। থাক থাক। তুমি খুশি তো? রোহিত জিততে যতটা খুশি হতাম তার থেকে বেশি তো কম না। দেশের মান রাখলো কে? ফুলকি দাস সাভারকে। বিশ্বজিতে ফিরলো কে? ফুলকি দাস সাভারকে। নবাবগঞ্জের মাথা কে? ফুলকি দাস সাভারকে। কংগ্রাচুলেশনস ফুলকি। আমরা সকলে সত্যিই খুব প্রাউড তোমার এই অ্যাচিভমেন্টের জন্য। আমরা প্রত্যেকেই খবর পেয়েছি তোমার নাকি ফাইনাল ম্যাচের আগের দিনকে ওজন খুব বেশি বেড়ে গিয়েছিল এবং সেটা নাকি একটা কনস্পিরেসির ফলে, আর তারপর নাকি তুমি সারা রাত্রি পরিশ্রম করে ওজন কম করেছো। তোমার কি মনে হয় এই ষড়যন্ত্রটা তোমার জীবনের একটা অঙ্গ হয়ে গেছে? এই ব্যাপারে আমি আর কি বলবো, যারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র করবে। আমার পাশে আছে আমার স্যার, আর আমার মাথার ওপর মা কালী। কালী। একদমই তাই, মা কালী আমি সবসময় বাঁচিয়ে নেয়, এইবারও বাঁচিয়েছে। তাই জন্যে আমি ভারতের হয়ে খেলতে পেরেছি, আর আমার প্রতিপক্ষকে 4টে ঘুষি আরো বেশি মারতে পেরেছি, কারণ সে ভারতের বিরুদ্ধে কথা বলেছিল। বিশ্বাস করো, আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত বড় আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি যে জিতে ফিরতে পেরেছি, আমার দেশের মান রাখতে পেরেছি, এটা আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার। আর এই জয় শুধু আমার নয়, এই জয়ের পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমার স্যারের। আমার স্যার যদি না থাকতো আমার পাশে, তাহলে আমি এগুলো কিচ্ছু করতে পারতাম না, কিচ্ছু না। একটু খেলার বাইরে আসি। বক্সিং করে যেরকম তুমি প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছো, আমরা দেখলাম রাজনীতির ময়দানেও এক মুখোশধারীর মুখোশ খুলে দেওয়ার নেপথ্যে তুমি। তিনি রুদ্ররূপ সান্যাল। এই ব্যাপারে তোমার কি অভিমত? দেখো, আমার মনে হয় না এই ব্যাপারে কিছু বলার আমি যোগ্য। এই ব্যাপারে আমি ডেকে নেব ধানু দিদিকে, ধানসিঁড়ি রায়চৌধুরী, যে কিনা কোর্টে লড়াই করে একটা ফয়সলা করাতে পেরেছিল আর জামাই বাবুকে ধরিয়ে দিয়েছিল। অন্যায়কে চিহ্নিত করা এক জিনিস, আর দোষীকে শাস্তি অবধি পৌঁছে দেওয়া আর একটা জিনিস। সেটা আমার ধানু দিদি করেছে। ধানু দিদি, প্লিজ এসো, এই উত্তরটা তোমার দেওয়া উচিত। ধানসিঁড়ি ম্যাডাম বলুন। দেখুন, রুদ্ররূপ সান্যালের মতো একজন ক্রিমিনালকে শাস্তি দিতে পেরে আমি মনে করছি আমার ওকালতি পড়া সার্থক হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, অনেক সিরিয়াস আলোচনা হয়ে গেছে এই আনন্দের মুহূর্তে। এইবার অনুষ্ঠানের মূল আকর্ষণ, কারণ ফুলকি দাসের সংবর্ধনা সভা কমপ্লিট হবেই না যদি না নাচ গান হয়। তাহলে আসুন আমরা এই অনুষ্ঠান মাতিয়ে দিই ওর প্রিয় গান, লাইটস অফ।
এবার আপনাদের সবাইকে একটা সিরিয়াস কথা বলার আছে। আমরা সবাই জানি রোহিতের কতটা অবদান আছে ফুলকির জীবনে, এবং এটাও জানি যে ফুলকির কতটা অবদান আছে রোহিতের জীবনে। আমরা কেন, গোটা নবাবগঞ্জ জানে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যখনই ফুলকি দাসের ইন্টারভিউ নেওয়া হয়েছে, ফুলকি দাস বারংবার একটা মানুষেরই নাম নেয়, রোহিত রায়চৌধুরী। কিন্তু রোহিত ফুলকি দাসকে পাবলিকলি একবারের জন্য অ্যাপ্রিসিয়েট করেনি। এবার প্রশ্নটা হচ্ছে, আজকে কি করবে আপনারা বলুন? করবে করবে, ইয়েস ইয়েস ইয়েস, করতেই হবে। আমরা গুরুজন হয়ে বলছি আজকের দিনে ওকে এটা করতেই হবে। সরি ভাই, পাবলিক ডিমান্ড, কিচ্ছু করার নেই। আজকে আমরা সবাই চাই রোহিত পাবলিকলি ফুলকি দাসকে তার মনের কথা বলুক এই জয়ের দিনে। বল। বলবো না। মানে আরে বাবারে স্যার, আমার মান সম্মানের কথাটা তো একটু ভাবুন। থামো তো, বসো চুপ করে, বসো। আসলে ফুলকি দাস এমনই একটা বিচিত্র চরিত্র যার সম্বন্ধে বলা শুরু করলে এক লাইনে বলা শেষ হবে না, বেশ অনেক কথাই বলতে হবে। তাই আমার মনে হয় অযথা কথা বলে সময় নষ্ট না করে একটা ভালো গান হয়ে যাক। ফুলকি দাসের প্রিয় এই দি ভাই, একটু চিমটি কাটো তো। বাবা, তুমি? ম্যাডাম, ইন্টারভিউটা। হ্যাঁ আসুন। ও বাবা, তুমি এত দেরি করে এলে কেন? জানো আমাকে আর স্যারকে সম্বর্ধনা দেওয়া হয়েছে? জানি রে মা, জানি জানি বলেই তো আমার গর্বে আজকে বুক ভরে যাচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছি এইটা ভেবে যে একদিন আমি তোকে কোনো গুরুত্বই দিইনি, কিন্তু আজকে আজকে তুই জামাই বাবা জীবনের হাত ধরে এত বড় একটা জায়গায় পৌঁছতে পেরেছিস। এটা দেখে না আমার দু চোখ ভরে যাচ্ছে রে মা, দু চোখ ভরে যাচ্ছে। তোর এই জয় আমি তোকে কি দেবো বলতো মা, কি দেবো? বাবা, তুমি যে কথাটা বললে এতেই আমার মনটা ভরে গেল। আচ্ছা বাবা, তুমি আমায় বেড়াতে নিয়ে যাবে? ঠিক
এরকম ছোটবেলায় গাড়িতে করে নিয়ে যেতে, যেখানে যেতে সেখানে নিয়ে যেতে। দূর পাগলি মেয়ে, তুই কি এখন সেই ছোট্টটি আছিস? না না বাবা, চলো না। 1 মিনিট দাঁড়াও, আমি স্যারকে বলে আসি। 1 মিনিট। আরে স্যার, আমি বাবার সাথে একটু গাড়ি করে ঘুরে আসছি। হ্যাঁ, আমায় কেন জিজ্ঞেস করছো? যাও। না না বাবুজি বোন, তবুও তোমার একটা অনুমতি তো দরকার। দেখুন, আপনি আপনার মেয়েকে গাড়ি করে ঘুরতে নিয়ে যাবেন, এতে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। যান, নিয়ে যান ওকে। বাবা 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমার- যাই। জেঠিমা, আমি বাবার সাথে একটু ঘুরে আসবো। যাও ঘুরে এসো। ফুলকি, আমরা কিন্তু কাল তোমার একটা ইন্টারভিউ নেব। ধানসিঁড়ি ম্যাডামের সাথে কথা হয়ে গেছে। ছবি তো আপনারা নিয়েই নিয়েছেন, ইন্টারভিউটা আমরা ফোনে দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে অনেক কথা হয়েছে, এবার আমি বেরু বেরু করতে যাবো। ঠিক আছে, টাটা টাটা টাটা, আসছি। ও বাবা, দাঁড়িয়ে আছো কেন? চলো। বাবাজি বোনের সাথে কথা। সাবধানে, হ্যাঁ? সেই উঠেই গেলি, হ্যাঁ, কিছুই না জেনে। আমি কিন্তু রাজমহল যাব মাল ডেলিভারি করতে। আচ্ছা বাবা, তোমার যেখানে যাওয়া চলো, আমি যে তোমার পাশে বসে আছি, এটাই আমার আনন্দ। চলো। চল তাহলে। এই স্টক আসছে। এত বড় রাস্তা বন্ধ? কাল তো বন্ধ ছিল না। নির্জন রাস্তাটা দেখো তুমি একবার। আরে বাবা, এই রাস্তাটা তো সোজা একেবারে শালবনির দিকে গেছে, লোক আসে না। তারা একবার দেখি যদি একটা সাইড করে। যত সব। বাবা, কে তোমরা? ফুলকি!